তারা সংখ্যাগরিষ্ঠের নামে করে, কিন্তু আসলে সংখ্যালঘুর স্বার্থ করে, সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করার জন্য সংখ্যাগরিষ্ঠের নামটা ব্যবহার করে। মুসলমানের ক্ষেত্রেও তাই। মুসলমানের নাম করে যারা এই আক্রমণগুলি চালায়, তারা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যখন নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, দারিদ্র কিংবা কষ্ট কিংবা বেকারত্ব এগুলির মধ্যে নির্যাতিত হচ্ছে, তাদের স্বার্থ কি তারা রক্ষা করে? তাদের স্বার্থ তো তারা রক্ষা, তাদের বিরুদ্ধেই তারা দাঁড়ায়। তার মানে সংখ্যাগরিষ্ঠতার কথা বলে তারা, কিন্তু সংখ্যাগরিষ্ঠের পরিচয়কে তারা, এক ধরনের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে তারা প্রতারণা করে, তাদের নাম ব্যবহার করে তারা অল্প গুটি কয়েক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। পার্বত্য চট্টগ্রামে এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে কি বাঙালি সংখ্যাগরিষ্ঠ কোনো স্বার্থ পূরণ হচ্ছে? ওইখানে যারা জমি দখল করছে তারা কি সংখ্যাগরিষ্ঠ মানুষ? ওইখানে যারা উন্নয়ন বরাদ্দের উপকারী হচ্ছে তারা কি সংখ্যাগরিষ্ঠ মানুষ? ওইখানের মধ্যে দিয়ে যে নিপীড়নের একটা অবস্থা তৈরি করা হয়, সেটা কি সংখ্যাগরিষ্ঠ বাঙালি পাচ্ছে? ওইখানে যারা বাঙালি সেটলার, তাদের মধ্যেও কি সবাই সুবিধা পাচ্ছে? কোনো, তাদের মধ্যে তো একটা ক্লাস তৈরি হয়েছে, একটা সুবিধাভোগী অংশ তৈরি। ওই বাঙালি সেটলারদের মধ্যেও একটা বিশাল অংশ, তারাও নানা রকমভাবে নিপীড়ন, দমন পীড়ন ইত্যাদি, শোষণ বঞ্চনার শিকার, এবং তারা ব্যবহৃত হচ্ছে নানানভাবে। এই সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু এই দিকটা আমি মনে করি যে আমাদের মনে রাখা খুব দরকার। আমরা যে মাঝে মধ্যে হতাশা আসে, আজকের আলোচনার মধ্যে আমাদের হতাশা এসছে যে মুক্তিযুদ্ধ হয়েছে ৭১ সালে, ২৪ সালে গণঅভ্যুত্থান হলো, এবং গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন আসে নাই। বৈষম্যহীন বাংলাদেশের কথা শুনি আমরা। বৈষম্যবাদী রাজনীতি, যারা বৈষম্য বাড়াতে চায়, তাদের দাপটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে বৈষম্য আপনার খেয়াল করতে হবে, বৈষম্য কোথায় কোথায়। শ্রেণীগত বৈষম্য, ধর্মীয় বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য এবং জাতিগত বৈষম্য। এই বৈষম্যের তো ৪টা প্রধান দিক আছে। এই ৪টা দিকেই বৈষম্য বৃদ্ধি যারা করতে চায় বা বৈষম্য বৃদ্ধির মতাদর্শ যারা ধারণ করে, তাদেরই দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে। এখন তারা যে সমস্ত, তারা এর বাইরে কোনো রাজনীতি, কোনো ধরনের কথাবার্তা, কোনো কিছুই তারা কোনোভাবেই শুনতে রাজি না। এবং এই প্রক্রিয়ার এই অবস্থাটা তৈরি হলো কেন? তৈরি হলো কারণ আসলে এটা কোনো বিস্ময়কর ঘটনা না, এবং আমাদের আসলে আমরা ঠিকমতো খেয়াল করলে, নির্মোহভাবে দেখলে আমাদের আসলে হতাশ হওয়ারও কিছু নাই। কারণ এই যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা আসলে আমরা বেশি, প্রত্যাশাটাও খুব যুক্তিসঙ্গত ছিল না। গণ অভ্যুত্থান হয়েছে একটা বড় ধরনের স্বৈরশাসক, দুর্নীতি, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকারের পতন হয়েছে, সেটা তো বড় সাফল্য বটেই। কিন্তু ওই ব্যবস্থা থেকে পরিবর্তন করার জন্য, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দাঁড় করানোর জন্য, একটা সম্প্রীতি, যে সম্প্রীতির কথাটা আমরা শুনলাম আজকে, সেই সম্প্রীতির যাত্রা করার জন্য, একটা সহিষ্ণু সমাজ তৈরি করার জন্য, একটা বৈষম্যহীন যাত্রা তৈরি করার জন্য যে সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ দরকার, সেই সমাবেশ তো ছিল না। একটা অত্যাচারী সরকারকে পতনের জন্য একটা শক্তিশালী গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু তারপরে ওইটাকে পরিবর্তন করার জন্য যে সামাজিক মতাদর্শিক শক্তি সমাবেশ দরকার, সেটা তো তৈরি হয়নি। সেটা যদি তৈরি না হয়, তাহলে পরিবর্তন তো স্বয়ংক্রিয়ভাবে হবে না। এবং যারা ওই ব্যবস্থার সুবিধাভোগী, তারা তো এই পরিবর্তন করবে না। এবং ওই শক্তি সমাবেশে সেখানে এই যে সাম্প্রদায়িকতার প্রশ্ন, এখানে জনগণের বিভিন্ন বিশ্বাসের প্রশ্ন, আপনি ধরেন একটা সহজ জিনিস, যখনই এখানে সাম্প্রদায়িকতা, মেঘবল্লার বলেছেন, যখনই এখানে সাম্প্রদায়িকতার কথা আসে, নিপীড়নের কথা আসে, অনেকেই বলেন এরকম যে হিন্দুরা এখানে ভালোই আছে, কিংবা অন্যান্য জাতির কথা, পার্বত্য চট্টগ্রাম বা সংখ্যালঘু জাতি যারা, তাদের কথা বললেও অনেকে বলে যে এখানে তো অন্যান্য জাতি ভালোই আছে। তারপরে মেয়েদের, নারীর প্রসঙ্গ তুললে অনেকেই বলেন যে নারীরা তো ভালোই আছে। এখানে একটা পরিষ্কারভাবে কথা বলতে হবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষ ভালো আছেন কি না, এটা মুসলমানরা বললে তো হবে না, এটা তাদের বলতে হবে। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মাবলম্বী, মতাবলম্বী মানুষ, তারা নিজেরা যদি বলেন যে তারা ভালো আছেন, তখন আমরা বলবো যে হ্যাঁ, তারা ভালো আছে। একজন চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, তারা ভালো আছে কিনা এটা বাঙালি বললে হবে না, তাদের বলতে হবে। তারা যদি মনে করে, তারা যদি বলেন যে তারা ভালো আছেন, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ভালো আছে। পুরুষরা বিশাল লক্ষ মানুষের সমাবেশ করে, কোনো নারী নাই, তারা যদি বলে যে
নারীরা ভালো আছে এই দেশে, বললে তো হবে না। নারীর বলতে হবে যে সে নিরাপদ বোধ করে কিনা, ওই সমাবেশে যেতে পারে কিনা, রাস্তায় চলতে পারে কিনা, সে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে কিনা, নারীর বলতে হবে। এইরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। সেই পরিস্থিতি তৈরি করার জন্য যে ধরনের সামাজিক, মতাদর্শিক, রাজনৈতিক শক্তি সমাবেশ দরকার, সেই শক্তি সমাবেশটাই হচ্ছে একমাত্র শর্ত এইরকম অবস্থার পরিবর্তন।